আচ্ছা, আমরা শুরু করতে যাচ্ছি কন্ট্রোল সিস্টেমের যে ব্লক ডায়াগ্রাম ম্যাথ গুলো, সেই ম্যাথ গুলো আমরা এখন শুরু করব। সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যেটা চিত্রটা আছে, সেই চিত্রটা আমরা প্রথমে যে সিগন্যাল ফ্লো গ্রাফ যেটা আলোচনা করেছিলাম সেটার মধ্যে আমরা শিখেছিলাম যে কাকে বলে লুপ বা ক্লোজ লুপ। একটা লুপ, লুপটা কি হচ্ছে, এই যে এই পয়েন্ট থেকে শুরু করে তীর চিহ্ন দিয়ে এই পাশ থেকে আইসা এই পাশ দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে একটা লুপ বা ফিডব্যাক লুপ বা ক্লোজ লুপ। ঠিক আছে, এটা একটা লুপ। তীর চিহ্নটা এখান থেকে আইসা একমুখী হয়ে আইসা আবার সেই পয়েন্টে ফেরত আসতে হবে, সেটা একটা লুপ। এই লুপটা বুঝলেই আমার হবে, এখন আপাতত আর কিছু লাগবে না। সেটা পরবর্তীতে হচ্ছে সূত্রগুলো পরে পেজ আলোচনা করা যাবে। আচ্ছা, সূত্রগুলো আমরা একটু দেখি। যে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের সূত্রটাকে, ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের সূত্রটা হচ্ছে এই যে জি। জি মানে হচ্ছে এই যে গেইন, এটা হচ্ছে একটা গেইন, আমরা শিখেছিলাম আগে, এটা একটা গেইন আর এটা হচ্ছে একটা ফিডব্যাক। তাহলে এই ওপেন লুপ ট্রান্সফার ফাংশনটা হচ্ছে গেইন ইনটু ফিডব্যাক, গেইন ইনটু ফিডব্যাক। ফিড ফর ট্রান্সফার ফাংশন সেটা হচ্ছে শুধু গেইনটা, গেইন যেটা থাকবে সেটাই হচ্ছে শুধু গেইন। ওপেন ফিড ফর ট্রান্সফার ফাংশন। তারপর হচ্ছে কন্ট্রোল রেশিও। কন্ট্রোল রেশিওর সূত্রটা কি? জি বাই ওয়ান প্লাস জি এইচ। অর্থাৎ এখান থেকে, অর্থাৎ এই সূত্রগুলো আমরা একটু মুখস্থ করে নিব, খাতায় লিখে প্র্যাকটিস করবো। তার পরবর্তী স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে দুটা ব্লক, এটাকে বলা হয় ব্লক। এই দুইটা ব্লক যদি সিরিজে থাকে তাহলে সেটা হবে গুণ আকৃতিতে, সেটা আমরা গুণ করে দিয়ে একটা তৈরি করে ফেলবো। অর্থাৎ আমরা করতেছি হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন। ব্লক ডায়াগ্রাম একটা বড় আকৃতিতে থাকবে, সেটাকে আমরা রিডাকশন করে একটাতে নিয়ে আসবো, একটা ব্লকে নিয়ে আসবো। তাহলে আমাদের যতগুলো ব্লক থাকবে এভাবে আমরা রিডাকশন করতে থাকবো, মানে কমাতে থাকবো, কমায় কমায় নিয়ে আসবো। কমানোর সিস্টেমটা প্রথম স্টেপটাই হচ্ছে যদি কোনো ব্লক ডায়াগ্রাম এর ব্লক, দুটা ব্লক বা তিনটা ব্লক চারটা ব্লক সিরিজে থাকে, তবে সেই ক্ষেত্রে আমরা এটাকে গুণাকৃতিতে, অর্থাৎ গেইন গুলাকে আমরা গুণাকৃতিতে লিখবো। গেইন কোনগুলা? জি 1, জি 2, এই গেইন গুলাকে আমরা গুণাকৃতিতে লিখবো। তার পরবর্তী স্টেপ হচ্ছে এই ব্লক গুলা যদি এখন সিরিজে না থেকে কোথাও আমরা প্যারালালি পাই, এই যেখানে প্যারালালি আছে, যদি প্যারালাল আকৃতিতে থাকে তবে সেই ক্ষেত্রে আমরা এই গেইন গুলাকে যোগ আকৃতিতে লিখবো। দুইটা ব্লককে আমরা একটা করে ফেলবো আর মধ্যে গেইন গুলা যোগ করে দেবো। তারপরে হচ্ছে কি, a summing point behind the block, এটা হচ্ছে ব্লক। আমাদের সামিং পয়েন্ট আছে এখানে। এই সামিং পয়েন্টটা কোনো ক্ষেত্রে কোনো কাজের কারণে যদি আমরা সামনে নিতে চাই, যদি আমরা এখান থেকে সামনে নিতে চাই, তাহলে অবশিষ্ট অতিরিক্ত একটা ব্লক আমরা যোগ করব এবং সেটা গেইনটা হবে, যে গেইনটা থাকবে সেই গেইনটা গুণ করে দেব। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা ছিল আমাদের অরিজিনাল ব্লক এবং সামিং পয়েন্ট, সামিং পয়েন্টটা ছিল পিছনে, আমরা সামনে নিয়ে আসলাম। যখন সামনে নিয়ে আসলাম সামিং পয়েন্টটা, তখন আমরা কি করলাম, এই যে গেইনটা ছিল এই গেইনটা গুণ করে দিলাম, গুণাকৃতিতে লিখলাম। আর সামিং পয়েন্টটা যদি সামনে থাকে কিন্তু পিছনে নিতে হয় কোনো কাজে বা কোনো দরকারে, তবে পিছনে নিতে চাইলে আমরা গেইনটা কি করে দেব, ভাগ করে দেব। গেইনটা 1/জি দ্বারা গুণ করে দেবো, 1/জি দ্বারা গুণ করা যায় কথা, অথবা গেইনটা ভাগ করে দেওয়া একই কথা। ঠিক আছে, এর পরবর্তী যে স্টেপটা হচ্ছে মুভিং দ্য পিক আপ পয়েন্ট বিহাইন্ড দ্য ব্লক। এখন যদি মুভিং পয়েন্টটা সামনে নিতে চাই তাহলে কি করতে হবে, বিপরীত। আমরা যখন সামিং পয়েন্ট সামনে নিয়েছিলাম তখন আমরা জি দ্বারা বা গেইন দ্বারা গুণ করে দিয়েছিলাম। এখন যদি আমরা এই পিক আপ পয়েন্ট বা টেক অফ পয়েন্ট আমরা সামনে নিতে চাই, তবে সেই ক্ষেত্রে যেটা ভাগ করে দেবো, অর্থাৎ গেইন দিয়ে ভাগ করে দেবো, অথবা 1/জি দ্বারা গুণ করে দেবো, একই কথা। ঠিক সেম মুভিং এ পিক আপ পয়েন্ট হেড এ ব্লক, অর্থাৎ একটা ব্লকের সামনে যদি কোনো টেক অফ পয়েন্ট থাকে, সেই টেক অফ পয়েন্টটাকে যদি আমরা পিছনে নিতে চাই, তবে সেই ক্ষেত্রে কি করতে হবে, জি দ্বারা গুণ করে দিতে হবে। তার পরবর্তী যে স্টেপটা হচ্ছে 8 নাম্বার স্টেপটা আমরা দেখে নিই। 8 নাম্বার স্টেপটা হচ্ছে
যদি দুইটা সামিং পয়েন্ট পাশাপাশি থাকে, কোনো ক্ষেত্রে বা কোনো কাজের কারণে আমাদের যদি পরিবর্তন করতে হয়, অঙ্কের সমাধান করার ক্ষেত্রে যদি আমাদের একটা সামিং পয়েন্ট আরেকটা এক্সচেঞ্জ করতে হয়, তবে কোনো পরিবর্তন হবে না, শুধু নামগুলা পরিবর্তন হবে। যেমন এখানে প্লাস আছে মাইনাস আছে, এখানে চলে গেলে প্লাস মাইনাস হিসেবে হবে। যদি এখানে প্লাস প্লাস থাকতো এখানে প্লাস মাইনাস থাকতো, তাহলে এই প্লাস প্লাসটা এখানে চলে আসতো আর এই প্লাস মাইনাসটা এখানে আসতো, শুধু এ এবং বি, অর্থাৎ জায়গার নামটা চেঞ্জ হইতো, আর কোনো পরিবর্তন হবে না। তারপরে ইলিমিনেটেড ফিডব্যাক লুপ, একটা ফিডব্যাক লুপকে আমরা যদি ইলিমিনেট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সূত্রটা আমরা দেখেছিলাম একটু আগেই, যে জি বাই ওয়ান প্লাস মাইনাস জি এইচ। এখানে চিহ্নের উপর নির্ভর করবে এখানে প্লাস হবে না মাইনাস হবে। যদি এই ক্ষেত্রে এখানে ফিডব্যাক লুপে প্লাস থাকে তবে সূত্রে এখানে মাইনাস হবে, যদি সূত্রে এখানে মাইনাস থাকে তবে সূত্রে এখানে প্লাস হবে। এটা হচ্ছে যখন গেইন থাকবে। যখন গেইন না থাকবে তখন তো গেইন ওয়ান, ইউনিটি গেইনের ক্ষেত্রে জি বাই ওয়ান প্লাস মাইনাস জি, চিহ্নটা আগের মতোই একইভাবে পরিবর্তন হবে। এটাই ছিল আমাদের বেসিক আলোচনা। বেসিক আলোচনাটা ভালো করে ক্লিয়ার করতে হবে অঙ্ক বোঝার ক্ষেত্রে। আমরা পরবর্তী স্লাইডে ম্যাথ নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বেসিকটা ভালো করে ক্লিয়ার করে নিবে।